আমাদের বাঙালিদের আদ্যোপান্ত একটা ভুল ধারণা মাছের কালিয়া নাকি বাঙালিদেরই খাবার। তা কিন্তু একদম ঠিক না। কাশ্মীর থেকে কন্যাকুমারী, দিল্লি থেকে লখনৌ, হায়দ্রাবাদ সব জায়গাতেই কিন্তু বিভিন্ন ধরনের মাছের কালিয়া খাবার রেওয়াজ আছে। মাছের কালিয়া বানানোর জন্য মিঠা জলের পাকা মাছ ব্যবহার করতে পারেন। বেশি ওজনের রুই, কাতলা, চিতল মাছ কালিয়ার জন্য উপযুক্ত। আমি বানিয়েছি পাকা কাতলা মাছ দিয়ে মাছের কালিয়া। মাছের গায়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে কড়াইতে সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভেজে তুলে নিতে হবে। মাছগুলো লাল লাল করে ভেজে নেব। সমস্ত মাছ আমি ভেজে নিলাম। এবারে মশলার জন্য পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, কাঁচা লঙ্কা আর কিছুটা পরিমাণে কিশমিশ দিয়ে সমস্তটা আমি বেটে নেব। মাছের কালিয়ার একটা বিশেষত্ব হলো কিশমিশ বাটা। অনেকেই কিন্তু কিশমিশ বেটে দেয়, আবার অনেকে গোটাও দেয়। আমি বেটে দিচ্ছি। আর একটা ব্যাপার আছে, কালিয়া রান্নায় কিন্তু অনেকে রসুন বাটা দেয় না। আমি এখানে কয়েকটা রসুন বেটে নিয়েছি, তাতে টেস্টটা আমার মনে হয় আরেকটু ভালো হয়। কড়াইয়ের তেলে তেজপাতা, গোটা গরম মশলা ফোড়ন দিয়ে পেঁয়াজ বাটার যে পেস্টটা বানিয়েছিলাম সেটা দিয়ে দিয়েছি। এবারে পরিমাণ মতো হলুদ, নুন, ভাজা জিরের মশলা, সামান্য লাল লঙ্কার গুঁড়ো, কিছুটা চিনি দিয়ে সমস্ত মশলাটা কষিয়ে নেব। মশলাটা কিন্তু ভালো করে কষাতে হবে যতক্ষণ না মশলার থেকে তেল ছেড়ে যায়। কষা মশলার মধ্যে পরিমাণ মতো গরম জল দিয়ে দেব। সমস্তটা মিশিয়ে নিয়ে ঝোলটা ফুটে এলে ভেজে রাখা মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দেওয়ার পরে কিন্তু বেশিক্ষণ আর ঝোলটা ফুটাবো না, ম্যাক্সিমাম 2 মিনিট। ওপরে কিছুটা গরম মশলা ছড়িয়ে দেব। দিয়ে দিলাম কিছুটা পরিমাণে ঘি। সমস্তটা ভালো করে মিশিয়ে নিয়ে এবারে হালকা আঁচে ফুটিয়ে নেব। রান্না কিন্তু একেবারে হয়ে গেছে। কিছুটা পরিমাণে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব ওপর দিয়ে। ব্যাস, রান্না একেবারে রেডি।